হাই এভরিওয়ান, আমি সরস্বতী। তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আমার মুখ দেখে বুঝতেই পারছো আমি কতটা খুশি আছি। আর যেহেতু বেড়াতে যাব, এর জন্যই কিন্তু আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। সেই সাত সকালে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো কমপ্লিট করে, রান্না বান্না করে, ঘর মুছে, পুজো দিয়ে, সবাইকে খেতে দিয়ে, নিজে খেয়ে রেডি হয়ে তারপরে আমরা বেরিয়েছি। কৃষ্ণনগর থেকে হাজব্যান্ড টিকিট কেটে নিল 3 জনার। টিকিট কাটার পর আমরা কিন্তু রানাঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে জালালখালি পার করে এই দৃশ্যটা ছিল সবুজে সবুজ। তারপরে কালীনারায়ণপুরে ওই ব্রিজটার দৃশ্য আমার তো ভীষণ ভালো লেগেছিল, তাই একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। তারপরে আমরা কিন্তু চলে এসেছি রানাঘাট স্টেশনে। আর ট্রেন থেকে নামার পর আমরা ওভারব্রিজ পার করে যে রানাঘাট স্টেশনের বাইরে চলে এলাম। বাইরে বেরিয়ে প্রথমে আমরা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে টোটোতে করে আমরা চলে এলাম ননদ বাড়িতে। সেখানে এসে দেখি ননদ রেডি হচ্ছে, মানে শুধু ফুলটা দেওয়া বাকি আছে। তারপরে আমিও একটু অন্য স্টাইলে শাড়িটা পরে নিলাম। পরে তারপরে ননদ আর আমি একই রকমভাবে শাড়ি পরেছি। আমি আর ননদ প্রথমে এন্ট্রি নিয়ে নিলাম। তারপরে আমার ননদের জায়ের সাথে দেখা হয়ে গেল। দিদিভাইকে খুব মিষ্টি লাগছিল। তারপরে এখানে অনুষ্ঠান চলছিল এবং ননদের শাশুড়ির সাথে দেখা করে নিলাম। প্রথমে তার ঠাকুমা দাদু আশীর্বাদ করলো সোনার চেন দিয়ে, এবং দিদা দাদু আশীর্বাদ করেছে সোনার চেন দিয়ে। তারপরে আর অত দেখা হয়নি কে কী গিফট দিয়েছে। তারপরে আমাদের শিবের সোনা আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য এনেছিল একটা ড্রিঙ্কস, মানে স্ট্রবেরি ফ্লেভারের ছিল। ওর মায়ের জন্য এনেছিল, কিন্তু আমার ননদ একটু ঠান্ডা কম খায়। তারপরে আমি আর একটা ট্রাই করলাম ম্যাঙ্গো ফ্লেভারের। তারপরে সেটা খাওয়ার পর আমি এখন ট্রাই করব চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা সত্যি বলতে দারুণ খেতে হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিল। আমরা তো এইসব খাচ্ছি, বাবা কিছুই খায়নি। আর বাবাকে বললাম তুমি গিয়ে ভাত খেয়ে আসো, আগে গিয়ে খেয়ে আসো, কারণ আমরা 2টোর সময় বেশিরভাগ খাই, এর জন্য। বাবা খেয়ে এসেছে। তারপরে ওই সিটেই কিন্তু আমরা বসেছিলাম। তারপরে তার আগে ওই দোতলাতে ওঠার পর আমরা একটা মন্দির দেখতে পেলাম। দিদিভাইদের মন্দিরটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। তারপরে আমরা ছাদে চলে গেলাম খেতে। আর খাওয়ার টেবিলে এত পরিমাণে ভিড় ছিল কি বলবো, প্রচুর পরিমাণে ভিড়। অনেকক্ষণ ওয়েট করার পর আমরা তো বসেছি, তারপরেও এখনও খাবার আমাদের দিয়ে যায়নি। তার জন্য আমি একটু ভিডিও করছিলাম। কি করব বসে থেকে, সেই জন্য একটু ভিডিও করছিলাম। আর আমার বরের লুকটা তোমাদের আজকে কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তারপরে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আমাদের দিয়ে গেল প্লেট, তারপরে দিয়ে দিল একটা পদ্ম পাতা। তারপরে খাবারগুলো আস্তে আস্তে দিচ্ছিল। প্রথমে দিল পনির পসন্দা, সাদা ভাত, ভেজ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, এবং দিয়েছিল এঁচোড় চিংড়ি, কাতলা মাছের কালিয়া। কাতলা মাছটা আমি তেমন খেতে পারি না, আর অনেক বড় বড় পিস ছিল, এর জন্য আমি নিইনি। হাজব্যান্ড নিয়েছিল। তারপরে দিয়ে দিয়েছিল পোলাও, আর পোলাওয়ের সাথে ছিল চিকেন আর মাটন একসাথে মিক্সড করা। আমার নিয়ে তো ভীষণ বড় ভুল হয়ে গেছিলো, যেহেতু আমি মাটন খাই না, শুধু পোলাওটাই খেয়েছিলাম। তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, রসগোল্লা, কালাকাঁদ, আইসক্রিম। নিচে এসে আইসক্রিমটা খেতে ভীষণ ভালো লাগছিল। তারপরে একটা ঠাকুমার সাথে দেখা হয়ে গেলো, অনেক কথা বলছিলাম ঠাকুমার সাথে। আর এখানে এসে আমার ছোট্ট ছোট্ট সাবস্ক্রাইবের সাথেও দেখা হয়ে গেছিলো, ভীষণই ভালো লাগছিল। এই দেখো সেই মিষ্টি সাবস্ক্রাইবারটা। তারপরে ননদ বাড়িতে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা কিন্তু এখন ননদের দেওরের গাড়িতেই বেরিয়ে পড়বো। আর আমার ননদ আমাদের আগাতে এসেছে। আমরা যতক্ষণ, মানে আমাদের গাড়িটা যতক্ষণ দেখা যাচ্ছে ততক্ষণ দেখছি ননদ দাঁড়িয়েই আছে, ঠিক মায়ের মতন ওইভাবেই দাঁড়িয়েছিল আর টাটা করছিল। আর আমাদেরও থাকার কথা ছিল, আমরা থাকিনি। ননদের একটু মন খারাপ। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।